করতেছেন নাকি? আমার পরে রাগ করে করবা কিরে ভাই? আমিও তো তোমাদের ভাই। যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে 16 সঙ্গের বুদ্ধি তোমার এক সঙ্গই চলে যাবে। কত মানুষ তো তোমাদের মাঝে ছিল, আজকে দেখো ওই দামি মানুষগুলো তোমার সামনে নাই। আমার ভাইরা বন্ধুরা, মধ্যে মাঝে কবরস্থানে যাবেন, দোস্তরে যায় দেখবেন কত মানুষের নেম প্লেটের নাম লেখা অমক এত তারিখ মৃত্যু তারিখ। মনে করেন ওই তারিখটা হিসাব করলে দেখা যায় 50 বছর আগে লোকটা মারা গেছে। আমার ভাইরা বন্ধুরা, আজকে কবরের মধ্যে তার হাড্ডি গুড্ডিগুলো পর্যন্ত মিশে গেছে। ওই মানুষটা তো আপনাদের মাঝেই ছিল বন্ধুরে, এখন ওই মানুষটার নাম আর কেউ নেই না। এই জন্য মানুষ বলে সুনামো নাম কুনামো নাম, এমন জীবন ভবে করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন ভবে করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে কণ্ঠে কিনা? তোমার আমল নামা এমন ঠিক করো, তুমি এমন মানুষ হও, তুমি মারা যাওয়ার পরে মানুষজন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হারে কত ভালো ছেলেটা ছিল, কত ভালো মানুষটা ছিল, আর মানুষটারে আমরা হারায় ফেললাম, চোখের পানি ছেড়ে জন্য তোমার জন্য একটু দোয়া করে। আমার ভাইরা বন্ধুরা, আর তুমি এমন মানুষজন হয় না, তোমাকে মানুষ মৃত্যুর পরে বাজারে যাইয়া মিষ্টি কিনিয়া মিষ্টি বিলন করে, লোকটা গেছে না বাঁচলাম, কথা কন না কেন? মানুষ মানুষে দুইভাবে মহব্বত করে, দুইভাবে সম্মান করে। আমার ভাইরা বন্ধুরা, এক ভাবের মহব্বত হইল দেখবেন দোস্তরে, আপনার লোকটা শ্রদ্ধা বলে তার সামনে গেলে আপনি নত হয়ে যান, এটা হলো এক ধরনের সম্মান। আর এক ধরনের সম্মান হলো লোকটি ক্যাডার, আপনি যদি তাকে সম্মান দেখে সালাম না দেন তাইলে আপনার ক্ষতি হইলেও হইতে পারে। দুই সম্মান কি একরকম? আরো জোরে কোন? দুই সম্মান কি একরকম? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগে? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, কি বাংতাছিলাম জানি মনে আছে? বলছিলাম এত বড় ক্যাডারটা ডাইরেক্ট অ্যাকশন করছে কার গায়ে? আল্লাহর গায়ে। সুয়ে মুখাজ মেকে তিরান দাখতা ফাশায়ে কা রশকি ফায়াত সাখতা। ডাইরেক্ট অ্যাকশন আমার আল্লাহর গায়ে তীর লাগাই দিল। বন্ধুরা আমার আল্লাহ দেখে না? আর একটু জোরে কোন? আল্লাহ দেখিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা খোঁজ হাত তীরটাকে ধরে আমার কাছে নিয়ে এসো। বন্ধুরা আমার, ফেরেশতারা তীর ধরিয়া আমার আল্লাহর কাছে নিয়ে গেলে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া নমরুদ চূড়ার সামনে ফেলাইয়া দাও, আমি আল্লাহ খেলা দেখতে চাই। কে খেলা দেখবে? আরো জোরে কোন? কাদের আল্লাহ? মুখে হাত দেন, বলেন আমাদের আল্লাহ। কাদের আল্লাহ? আমাদের আল্লাহ। আল্লাহ খেলা দেখতে চায়, আপনারা দেখতে চান না? আমার ভাইরা বন্ধুরা, ফেরেশতারা তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া নমরুদ চূড়ার সামনে ফেলে দিলেন। নমরুদ চূড়ায় তীরটারে ধরিয়া কইতো কাজ হইছে, আল্লাহরে মারছিলাম, তীরে আল্লাহরে মারিয়া রক্ত লাগাইয়া প্রমাণ হিসাবে আবার আমার কাছে বেঁকে আইছে। জোরে খান না হুসুফিল। আল্লাহরে মারি ফেলাইছে, লাগাইতে পারছে। কেমনে লাগাবে? আল্লাহ কি পাহাড়ের মতো? আল্লাহ কি মানুষের মতো? আল্লাহ কি গরুর মতো? আমার ভাইরা, আল্লাহ কি গাছের মতো? মাখলুকাতের সাথে সৃষ্টি জীবের সাথে আল্লাহর কোনো সামঞ্জস্যতা নাই। আল্লাহ অমকের মতো, তমকের মতো, অমক জিনিসের মতো, তমক জিনিসের মতো, এমন না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহ শোনে, আল্লাহ দেখে, সব আল্লাহর আছে, কিন্তু এটাই মাখলুকাতের সাথে কোনো সামঞ্জস্যতা নাই। বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তীরে
মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফেলাও, খেলা দেখবো। দিছে তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফেলাই দিলে। নমরুদ চিন্তা করতেছে তো কাজ হইছে, আল্লাহরে মারছিলাম, তীরে আল্লাহরে মারিয়া রক্ত লাগাইয়া আমার কাছে ব্যাকি আইছে। দোস্তরে আমার সাথে সাথে তীরটারে লইয়া তাফসিরের মধ্যে এসেছে জামানার পয়গম্বর মুসলমানদের জাতির পিতা, আর জোর কোন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও মুসলিম জাতি, তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ রাখছি ইব্রাহিম খলিল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, মুসলিম জাতি, তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই মুসলমান নামটাও রাখছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তো ফেরেশতা তো নমরুদের তীরটারে লইয়া ইব্রাহিম খলিলের কাছে যায়, ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, দেখো তোমার প্রভুরে মারি ফেলাইছি। ইব্রাহিম মাথা উঠাইয়া ডাক দিয়ে কয়, কেমনে মারছো? দেখতেছো না তীরের মাথায় রক্ত? তোমার আল্লাহরে মারছিলাম, তীরে তোমার আল্লাহরে মারিয়া রক্ত লাগাইয়া প্রমাণ হিসেবে আবার আমার কাছে ব্যাকি আইছে। জোরে খান নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী আর সহ্য করতে পারে না, দোকানে হাত আল্লাহর দরবারে উঠায় দোয়া করে, আল্লাহ গো, সারা জীবন ধরে আমারে জ্বালাইছে, আমি সহ্য করেছি, আমারে আগুনের মধ্যে ফেলাইছে আল্লাহ, তাও তো সহ্য করেছি আল্লাহ, শেষ পর্যন্ত বলে তোমারও মেরে ফেলাইছে আল্লাহ, আর তো সহ্য করা যায় না, মস্তানডার একটু সানডে মানডে কলস কইরা দাও। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ বাড়তে বাড়তে তো তোমার পর্যন্ত চলে গেছে, তোমারও বলে মারি ফেলাইছে আল্লাহ, আর তো সহ্য করা যায় না, একটু সোজা করে দাও না। কথা কি বুঝেন না? বুঝেন না? আমার কথার মধ্যে কিন্তু প্রত্যেকটা কথা একটু নসিহত আছে, এটা ভিতরে ঢোকাবেন, খালি শুনবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, বোঝেন ভালো করিয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, পয়গম্বরের দোয়া ব্যথা যায় না, মুস্তাজাবুদ দাওয়া, পয়গম্বরের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কত দ্রুত কবুল হয়, ওয়াজটা একটু বাড়িয়ে যাইতে পারে, আপনাদের সময় হবে আর জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বরের দোয়া কত দ্রুত কবুল হয়। আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা। কোন সাহাবী? আবু হুরায়রা মুসলমান হইয়া বাড়ি চলে গেছেন। আমার ভাইরা বন্ধুরা, বাড়ি যাইয়া নামাজ শুরু করেছেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন, জিকির আজকার শুরু করেছেন। ওনার মা সেই সময় পর্যন্ত মুসলমান ছিলেন না, ওনার মার আর বুঝতে বাকি রইল না, আমার আবু হুরায়রা বেদিন হয়ে গেছে। আবু হুরায়রা বেদিন না দিনদার? তো তার মার কাছে সত্যি সত্যি বেদিন, কারণ লাতের পূজা ছাড়িয়া, হবলের পূজা ছাড়িয়া, উকের পূজা ছাড়িয়া, একুশের পূজা ছাড়িয়া, আমার ভাইরা বন্ধুরা, এগুলো সব মূর্তির নাম, এই নামীয় মূর্তিগুলোর পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত শুরু করেছেন। তো আমার ভাইরা ওই সময় পর্যন্ত মা যেহেতু মুসলমান না, তো মার দাবিটাও কিন্তু ফেলানি না, জোরে কোন ঠিক কিনা? তার মার কাছে সত্যি সত্যি আবু হুরায়রা বেদেন। আমার ভাইরা, হযরত আবু হুরায়রাকে মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার তো মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো, মুহাম্মাদের দলে হয়ে গেছো, কলমাওয়ালা হয়ে গেছো। আরে আবু হুরায়রা, কলমা ছাড়বি না বাড়ি ছাড়বি? কোনটা? আমার ভাইরা বন্ধুরা, হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা গো, বাড়ি ছাড়তে পারি, নবীর কলমা ছাড়তে পারবো না। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়া ছাড়তে পারি, কলমা ছাড়লে চলবে না। আর জোরে কোন? বাংলাদেশ ছাড়তে পারি, কলমা ছাড়তে পারবো? দুনিয়া ছাড়তে পারি, কলমা ছাড়তে পারবো, কারণ কলমা ছাড়ে দিলে আমার একুলো শেষ, সেকুলো শেষ। জোরে কোন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, শাস্তি হিসাবে মা খানা বন্ধ করে দিল। কলমা ছাড়বি নাই খাবার পাবি না, কাজ হয় না। আমার ভাইরা পিটনি শুরু করলো, লাভ হয় না, এবার ঘাট ধরে বাড়ির থেকে বার করে দিয়েছে।
হযরত আবু হুরায়রা হাদিসের মধ্যে এসেছে কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর কাছে হাজির। নবীজি কাঁদতে দেখে জিজ্ঞেস করে, আবু হুরায়রা কেন তুমি কাঁদো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা পড়েছি দেখি আমার মা আমারে মারে, খাইতে দেয় না, বাড়ির থেকে বের করে দিয়েছেন হুজুর, এই জন্যই আমি কান্দি। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তাইলে কি তুমি কলমা ছেড়ে দিতে চাও? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলমা ছেড়ে দেওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। বলে, তাহলে কি করা যায়? তোমার মা তোমারে মারে, খাইতে দেয় না, বাড়ির থেকে বের করে দিয়েছে, তোমার মার বিরুদ্ধে আমি তো কোনো অ্যাকশনেও যেতে পারি না, এটা ঠিক হবে না। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। বলে, তাহলে কি জন্য এসেছো? আমার ভাইরা, আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আইছি এই জন্য আমি জানি আপনি বিশ্বনবী, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, রব্বুল আলামিন আমার মার যেন মুসলমান বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার লাগে আইছি শুধু। আর দোয়া ও মুখল ইবাদা, সব ইবাদতের মগজ হলো দোয়া। আর দোয়া ইন্না দোয়া মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আমার ভাইরা, দোয়া এমন জিনিস যা আছে তাও আল্লাহ দেয়, যা নাই দোয়ার মাধ্যমে নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, দোয়া এমন জিনিস তাকদিরের পরিবর্তন কোনো কিছুতে হয় না, একটা দোয়ার একটা আমলের মাধ্যমে হয়, সেই আমলটা হইল আল্লাহর কাছে দোয়া করা। হুজুর দোয়ার লাগে আইছি শুধু। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা এই কাজটা কত তো আমার দ্বারাই করা সম্ভব, দোয়া করতে পারি। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আবু হুরায়রার মার জন্য বিশ্ব নবী হাত তুলেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানায়া দাও। কইতেন না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করছেন, বাড়ির দিকে দৌড়ায় আর চিল্লায় চিল্লায় ডাক দিয়ে বলে, দেখি আল্লাহর নবীর দোয়া আগে আসমান পর্যন্ত পৌঁছায় না, আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কত বিশ্বাস তারা নবীরে করতো। নবীজি দোয়া করতেছেন, এই দোয়া ব্যথা যাইতে পারে, আমি আগে যে দেখতে পারি কিনা আমার মা কিভাবে মুসলমান হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আবু হুরায়রা দৌড়ে বাড়ি চলে গেছেন। বাড়ি যায় দেখতেছেন যেই মা মারতে ছিল, যেই মা খাইতে দেয় না, বাড়ির থেকে বের করে দিয়েছেন, ওই মার জবান দ্বারা জারি হয়ে গেছে নাজাতের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ও মুসলমান সময় থাকতে, ও মুসলমান সময় থাকতে নাও তোমার আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগেনি রে ভাই? আমার ভাইরা বন্ধুরা, তো নবীজির দোয়া কবুল হয়েছে না হয় নাই? আরো জোরে কোন। আবু হুরায়রার মা মুসলমান হয়েছে না হয় নাই? তো আসেনি নবী আমাদের মাঝে? আছে না? নবীজি মদিনায়। জোরে কোন, কোন জায়গায়? আরো জোরে কোন, কোন জায়গায়? তোরা কে কে যাবি মদিনায়, আমার দয়ার নবীর রওয়া যায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। কোন দেশে ঘুমায় নবীজি? আরো জোরে কোন। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নীরা লাই, আমার দয়ার নবী যেই দেশে ঘুমাই। তোরা কে কে যাবি মদিনায়, আমার দয়ার নবীর রওয়া যায়, আমার দয়ার নবী যেই দেশে
দেশে ঘুমায়। কোন দেশে ঘুমায় নবীজি? আমার ভাইরা বন্ধুরা, তো সে নবীর দোয়া যদি এত দ্রুত কবুল হয়, হযরত আবু হুরায়রার মা যদি মুসলমান হয়ে যান দোস্তরে, তাহলে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলের দোয়া কি কবুল হবে না? আছে মনে? আল্লাহ বাড়তে বাড়তে তো তোমার পর্যন্ত চলে গেছে, তোমারও বলে মারি ফেলাইছে আল্লাহ। আত্মসহ্য করা যায় না, মস্তান্ডার একটু সানডে মানডে কলস খুইটা দাও, দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ কি ব্যবস্থা নিলেন বলতেছি, একটু জিকির করেন লা ইলাহা। আমি তোকের মানুষ পুরা এটা বললে হবে, মাইকি ডিস্টার্ব হলে আওয়াজ হবে। এই ভাই, আওয়াজ ইয়ে হয়ে গেলে রাতের আওয়াজ বসে যায়, সুন্দর করে চালাও না। আমি তো তোমাদেরই মানুষ, অনেক কত জায়গা মাইক চালাতে পুরো চালু হয়ে যাবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমাই দিও না ভাই, প্রতিদিন মাহফিল কলা বসে গেলে আর কালকে কষ্ট করতে পারবো না। ওই বিটাকেরও তো হক রয়েছে। এ মাইক কেমন জিনিস, এমন জিনিস রে ভাই। মাইকওয়ালা ভাই যদি চিন্তা করে হুজুরের আধা ঘন্টা ওয়াজ করতে বেশি করতে দিব না, তো তাই। আর ও যদি মনে করে হুজুর 5 ঘন্টা কথা বলবে, কোনো ডিস্টার্ব হবে না, তো তাই। মাইক এমন জিনিস। বন্ধুরা আমার, বোঝেন ভালো করিয়া কোন দিকে যাই বলছিলাম। নবীজি হযরতে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করতেছেন, আছে মনে আপনাদের? আল্লাহ মস্তানটা সোজা করে দাও। কবুল হয়ে গেল দোয়া। আল্লাহ কি বলেন শোনার দরকার আছে না নাই? বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, কেমন বাহিনী পাঠাবো? একবারে র‍্যাব পাঠাই দেবো নাকি ক্রস ফায়ার দিয়ে দিক? কথা কন আমার ভাইরা। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ একবারে র‍্যাব লাগবে না, সেনাবাহিনী লাগবে না, আগে একটু ডাঙ্গা পুলিশ পাঠাও। আপনাদের 2 গ্রামে একসাথে যদি গ্যাঞ্জাম লেগে যায়, গ্যাঞ্জাম ঠেকানোর জন্য ময়দানে আগে কারা আসে? ডাঙ্গা পুলিশ, লাঠিয়াল বাহিনী। ওরা যদি ঠকে যায় তারপরে আধা সামরিক বাহিনী, ওরা যদি ঠকে যায় তারপরে সেনাবাহিনী বা র‍্যাব, আগেই ময়দানে আসে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আগে একটু ডাঙ্গা পুলিশ পাঠাও। দোস্তরে আমার আল্লাহ এত বড় ক্যাডারের সঙ্গে ফাইট করার জন্য ডাঙ্গা পুলিশ হিসাবে যে বাহিনী পাঠিয়েছিল দোস্ত, ও বাহিনীর নাম জানি কি ছিল? মশা। এখানেই তো বুঝার ব্যাপার যে আল্লাহকে বানি বলছে বলে দাবি করে, তার সঙ্গে ফাইট করার জন্য আল্লাহ মশা পাঠায়া বোঝাইতে চাইলেন তোর যা পাওয়ার, এটার সঙ্গে মোকাবেলা করার জন্য আমার মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ কই না? সুতরাং যারা পাওয়ার দেখাও তাদের এই কথাতে বুঝ নিয়ে নিবা, যাতে পাওয়ার দেখাও। আল্লাহ এত বড় পাওয়ার আল্লাহ যে আল্লাহর গায়ে তীর মারছে, তার সঙ্গে ফাইট করার জন্য মশা পাঠাইলো, বুঝাইলো তোর যা পাওয়ারে মশাই যথেষ্ট। বেশি পাওয়ার দেখাবা না, উগনি ফাটাই দিলেও টিকতে পারবা না। জোরে কণ্ঠে কিনা? আমার ভাইরা বন্ধুরা, মশা বাহিনী আসিয়া ইব্রাহিম নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, বাহিনী কই আমাদের দেখায় দাও। ইব্রাহিম নবী বাহিনী দেখায় দিছেন। যখন দেখায় দিছেন, মশাগুলো যাইয়া নমরুদের সমস্ত সৈন্যগুলোর গায়ের গোশত মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সব সৈন্যগুলোর গায়ের গোশত খেয়ে হাড্ডি ছাড়া আর কিছু ছিল না। মশাগুলো ব্যাকে আইছে ইব্রাহিম নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম চিফ অফ কমান্ডার কই, নেতা কই, লিডার কই? লিডার কি আগে মরে? আরো জোরে কোন? লিডাররা তো মরেই না, যারা মরে সব চিৎপুটির দল। দেখবা এ পাশে 2 দলে 4 জন পড়ে আছে লাশ হইয়া, অবশ্যই ওরা দেখবা এক দল আর এক দলের নেতারে ওরা কাঠ বিলাই ঈদ কাঠ দেয়। কথা কই না? আমার ভাইরা বন্ধুরা, বোঝো ভালো করিয়া, শিক্ষা নাও। কি দরকার তোমার রাজনীতি করতে যাইয়া মারামারি, হানাহানি, খুনোখুনি? একজন তোমার জ্বালায় বাড়ি ঘুমাইতে পারে না। আমার ভাইয়ের আর একজন বউ বাচ্চার সঙ্গে দেখা দেখি নাই, আর একজন জেলে পচে সারা জীবন ধরিয়া জেল খাইতে মরতেছে। কথা কন
কি দরকার রে ভাই? তার বদদোয়ায় তুমি সারা জীবনের জন্য শেষ হয়ে যাবা। একজনকে কষ্ট দিলে তুমি কষ্টের মধ্যে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আবার ওই দল যদি আর এক দল ক্ষমতায় আসে, তুমি এক দলের সাপোর্ট পাইয়া ওকে দাবড়ায় বাড়ি ছুটি দাও না, ঘর বাড়ি পোড়ায় দাও, ভাঙলে চুরে দলা করে ফেলো। আবার যদি তারা ক্ষমতায় আসে, তোমার বাড়ি গদ্দর ভাঙবে, তোমার এই বাড়ি ছুটি দেবে না, তো কি লাভ হইল? কথা কন না কেন? বাইরে এগুলো দরকার নাই। যার যা মনে চায় সেই সেটা করুক। ওর যদি এই দল মনে চায়, ওর ওই দল মনে চায়, ওর ওই দল মনে চায়, ওর ওই দল মনে চায়, যার যেটা মনে চায় সেইটা করুক। দোস্তরে তো যার যেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। গ্যাঞ্জাম ফেসাদ মারামারি গানহানি খুলগুলি এগুলো বন্ধ করে দাও। জোরে বলেন ঠিক কিনা? কি রাজনীতি পাইলা রে ভাই? রাজনীতি করতে যাইয়া ভাই ভাইয়ের বেড়ার মাঝখান দিয়া, কি বলে, উঠোনের মাঝখান দিয়া ঘেরছে। আছে না? আছে না? নাই? মুখ দেখে না ভাইয়ের, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কেস দিয়া দোস্তরে সারা জীবনের জন্য দাবড়াই নিয়ে বেড়াইতেছে। জোরে কোন ঠিক কিনা? এগুলো বন্ধ করো ভাই, এগুলো বন্ধ করো। এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না। তোমার যা মনে চায় তুমি সেটা করো, কিন্তু দোস্ত তুমি আল্লাহর পথে চলো। তুমি নিজেকে ভয় করো, তুমি কোনটা করতেছো এটা তুমি করো, কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার কোনটা করা দরকার, তোমার কোন পথে চলা দরকার। তোমারে বানাইছে কিনা? যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহ তোমার পরে আদেশ দিয়ে রাখছেন। তুমি সে আদেশগুলো যদি মানো তাহলে আলহামদুলিল্লাহ, যদি না মানো তোমারটা তুমি বুঝবা। কিন্তু আমার কথা হইল, মারামারি ফালাফালি গ্যাঞ্জাম পেশাদ রাজনীতি করতে যায় করিস না রে বাবা। কত বড় পাওয়ার আর ক্ষমতা রাইছিল দেখে যা দোস্তরে, এত বড় ক্যাডার দেখ, এরা টেকে নাই, তোরা টিকবি না। আমার কথাটা সেইভাবে বোঝার চেষ্টা করো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বলছিলাম, এত বড় ক্যাডার, চিফ অফ কমান্ডার মশা এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম লিডার কই, নেতা কই? ইব্রাহিম নবী নেতার ঠিকানা এবার বলে দিছেন। যখন বলে দিছে, তাফসীরের মধ্যে এসেছে, ডান পাশে দুইজন কয় তোদের কারো লাগবে না, আমরা যাই। বাম পাশে দুইজন কয় তোরা থাম, আমরা যাই। প্রতিযোগিতা লেগে গেছে। কোন সুবহানাল্লাহ। সামনে থেকে দুইজন বলে তোদের কারো লাগবে না, আমরা যাই। ইব্রাহিম নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন, কাকে অনুমতি দেয়? আমার ভাইরা, এমন সময় মশার মধ্যে সর্বনিম্ন একটা মশা ছিল। মশা তো মশা, তারপরেও ন্যাংরা খোড়া। ফাল মারিয়া উপরে উঠিয়া ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, যুদ্ধ শুরু হওয়ার আগে আমি খোড়ার একটা দরখাস্ত আছে। ইব্রাহিম নবী কয়, খোড়া তোর আবার কি দরখাস্ত? ল্যাংড়া খোড়া ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমি তো মশা মশা, তারপরেও ন্যাংড়া খোড়া, জীবনে হয়তো কোনো ভালো কাজ করতে পারবো না রে ইব্রাহিম। আজকে তোমার দুশ্মন, তোমার আল্লাহর দুশ্মনের সাথে আমি খোড়া একটু ফাইনাল খেলা খেলতে চাই। চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাইনাল খেলা কারা খেলবে? আর একটু আস্তে কোন? কি মশা? আরো জোরে। ঘুমাইছে চাচা, ঘুমাইছে ল্যাংড়া মশা। আমার ভাইরা বন্ধুরা, ল্যাংড়া মশা অনুমতি চাইলে ইব্রাহিম নবী দরখাস্ত কান আল্লাহর দরবারে পৌঁছায় দিছে। আল্লাহ গো, আর কারোর লাগবে না, ন্যাংড়াই বলে ফাইনাল খেলবে, তুমি কি বলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, দেরে ন্যাংড়ারে অনুমতি দিয়ে আর একবার কন্যা সুবহানাল্লাহ। ল্যাংড়াটাই অনুমতি পাইছে। অনুমতি যখন পাইছে, ল্যাং মারতে 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 দোস্তরি মশা নমরুদের আসতে পাশতে যায়, ভুন ভুন করে 2 সাইডে পাক মারছে। নমরুদ চোরা কয়, কি রে, ফাইটার নাকি? মশা তো একটু ফাইটার ফাইটার ভাব না রে ভাই। দেখবেন রাত্রের বেলায় আপনি বিভোর ঘুমিয়ে আছেন, নাক টানে ঘুমাচ্ছেন, মশা একটা কানের কাছে যেটা ডাক দেয়, ভুন, ডাকটা দিতেছে, আপনি ঘুমের মধ্যে মারছেন, চল লাগছে বেগমের মুখে। বেগম কয়, তোমার কি আছে? রাত্রেবেলা তুমি আমার মারতেছ কা? এরকম ঘটনা মধ্যে মাঝে ঘুটে যায় না, যায় না? মশা এত বেকায়দা। বন্ধুরা আমার, মশা মারার জন্য নমরুদ চোরা দোনালা বন্দুক নিয়ে খাড়াইছে। বন্দুক দিয়ে কি মশা মারা যাবে না? আর জোরে কোন? অ্যাটেম বোম দিয়ে কি মশা মারতে পারবানে? ওখানে যদি ছাইড়া দেয় তোমাদের অ্যাটেম বোমে কোনো কাজ হইব না। কথা কয় না কে? আমার ভাইয়েরা বন্ধুরা বোঝেন ভালো করিয়া। মশা ঘুরতে 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 তাফসীরের মধ্যে এসেছে, নমরুদের নাকের মধ্যে দিয়া যাইয়া মস্তকের মধ্যে বসে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ গো, জায়গা পর্যন্ত চলে আসে, এবার অনুমতি দাও। কোন বলতে দেরি, ফায়া কোনের আগে আসার আগে আগে মস্তানি এটা কাজ করে ফেলবো। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কি কয় শোনার দরকার আছে না নাই?
কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। লাগে যে ওয়াজ কাজের হচ্ছে তেরিতে মানুষ উঠতেছে না যে কি কথা ঠিক কিনা কখন শ্রোতারা যদি বসে থাকে তাহলে বুঝতে হবে যে ওয়াজের কি হচ্ছে কাজের হচ্ছে। আলহামদুলিল্লাহ কন। আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে মশারে এটার একবারে শেষ করে দিস না তাইলে আমার স্বাদ মিটবে না, এটা একটু রিমান্ডে নে। কোন জায়গায় আসামি যদি একটু বেশি বেশি কড়া আসামি হয়, দাগি আসামি হয়, পুলিশ ভাইরা ধরে তারে কোন জায়গায় নাই রিমান্ডে নাই, কারণ তার কাছে আরো তথ্য আছে কিনা বের করা দরকার। আমার ভাইরা তো এটা কি কম দাগি আসামি নাকি? আল্লাহর গায়ে তিন মেরেছে, ও তো যেমনি সেমনি দাগি না, জোরেগণ ঠিক কিনা রিমান্ড হচ্ছে। আমার ভাইরা বন্ধুরা মশা মস্তকের মধ্যে বসিয়া একটু করে হুল ফুটে দেয়, কামড়ায় দেয়। নমরুদ চোরা সহ্য করতে পারে না, খাদেম রে ডাক দেয় এদিকে আমার মাথার মধ্যে বাড়ি দে। খাদেম আসিয়া মাথায় বাড়ি শুরু করছে, যেই মাত্র বাড়ি দেয় কামড়ানো স্টাফ বাড়ি নিবন্ধ কামড়ানোর স্টার্ট। জোরে কন সুবহানাল্লাহ। খাদেম দিশে মিশে না পাইয়া একদিন জুতো খুলে বাড়ি শুরু করছে। জোরে কন কি দিয়া? আরো জোরে কন কি দিয়া? জুতোর বাড়ি কিন্তু চালু আছে, জোরে কন ঠিক কিনা? পৃথিবীর ওই শয়তানটা কিন্তু জুতোর বাড়ি খাইয়েই ছাড়ছিল ক্ষমতা। কোনটাই? আমেরিকা। জোরে কন কোনটা? আমেরিকার ভোস জুতোর বাড়ি খাইয়েই কিন্তু ক্ষমতা ছাড়ছিল, জোরে কন ঠিক কিনা? সুতরাং এই জুতোর বাড়ি কিন্তু চালু আছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেগে যাবে আমার মনে হয় জুতোর বাড়ি তাদের কপালে জুটতে পারে। সব জায়গায় হাত দেওয়া ঠিক না, সব জায়গায় হাত দেওয়া কিনা? আরো জোরে কোন ঠিক না? ঠিক না ঠিক? সব জায়গায় হাত দেওয়া যাবে? আরে ভাই আপনার বাবা মুরব্বী মানুষ, আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পড়ে যাবে, বাবারে আঙ্গুল দিয়ে ধাক্কাটা দেওয়া যাবে? সব জায়গায় পাওয়ার দেখানো যাবে না। আমার ভাইরা বন্ধুরা বোঝেন ভালো করিয়া কোন দিকে যায় ক্ষত সারা গায়, আমি মলম লাগাবো কোন জায়গায়। খাদেম চিন্তা করলো কয়দিন বড় বড় চাকরি করি, একদিন হুতমো লাঠি লইয়া এমন কষান কষাইছে, একে কষাই মাথা সারপাল হয়ে গেছে। নমরুদ চূড়া জমিনের মধ্যে লুটে পড়েছে। মশা ফোন করে ওড়ি আমার আল্লাহর দরবারে যায়, কে লাব্বাইক আল্লাহ গো, আমি কামিয়াব হয়েছি, তোমার দুশ্মন তোমার খল্লের দুশ্মন রে চিরতরে জাহান্নামে পৌঁছায় দিয়েছি। আর একবার চিল্লায় কন্যা দোস্ত সুবহানাল্লাহ। মস্তানি টিকছে মুসলমানদের কাছে? এটাও তো মাজারি কাডার, মাজারি ডেলা। হেডলাইন মনে আছে আপনাদের? কি ভাঙতেছিলাম জানি? ডেলা প্রায় আদা আদি চলে গেছি, থাই পত্তলে গর্ব গর্ব ভাব। আমার ভাইরা বন্ধুরা মেলা রাত হয়ে গেলে আবার চার্জ দেওয়ার সময় থাকবে না, আবার 20 মণ মানে কোন সময় কথা কই না, একটু কাছে কিরাই চলে আইছি গর্ব গর্ব ভাব। থাই পত্তলে করে না থাই কয় না, সাইফে ধরে কয় থাই পাতালে ঘুরাই, থাই পাতালে ঘুরাবো। আর একটু যারা যাইতে দেন আমার ভাইরা বন্ধুরা এদের থেকে এ মস্তানরা শুনে যাও, দুনিয়ার পাওয়ার ওলারা শুনে যাও রে ভাই, তুমিও মরবা আমিও মরবো, একদিনও যেতে হবে এই কবর মাটি দুনিয়ার সাদাল্লাদ ছেড়ে একদিন কবরের মধ্যে যাওয়া লাগবে না? লাগবে না? আরো জোরে খন চার বিহারার কান্দে চহিরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যাহাই রে মানুষ এই পৃথিবী ছাড়ি, ঠিক কিনা বলেন? কেমন কইরা যাহাই রে মানুষ এই পৃথিবী ছাড়ি, মাতাই কান্দে পিতাই কান্দে বুকে ব্যথা লইয়া, আহুলাকে সে কান্দে বধূ বিধবা সাজিয়া, ছেলে মেয়ের ক্রন্দনেতে আকাশ হয় রে ভারী, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। জোরে বলেন ঠিক কিনা? কোথায় রইলা প্রাণের বন্ধু, কোথায় জোড়ের ভাই, চারিদিকে চাহিয়া দেখো সঙ্গে কেহ নাই। আস্তে কোন ঠিক?
কোথায় রইলা দলের বন্ধু কোথায় জোড়ের ভাই চারিদিকে চাহিয়া দেখো সঙ্গে কেহ নাই এই তো তোমার জমিদারি এই তো বাহাদুরি কেমন কইরা যাই রে মানুষ এই পৃথিবী ছাড়ি কেমন কইরা যাই রে মানুষ এই পৃথিবী ছাড়ি দোস্ত যাওয়া লাগবে না লাগবে না এই জন্যে ভাই এখনো সময় আছে সোজা হও নাইলে আমার আল্লাহ যেদিন সোজা করবে সেদিন আর লাভ হবে না কথা কর না কেন একটা গল্প মনে পড়ে গেল বলবো নাকি বহুদিন পরে হজের মধ্যে গল্পটা আমার মনে এসে গেল হঠাৎ করে একটা ব্যাঙ আর একটা সাপ দুইজন দোস্ত বাতাইছে কয়জন আরো জোরে ব্যাঙ বন্ধু আর সাপ বন্ধু ব্যাঙ বন্ধু একদিন সাপ বন্ধু কয় দোস্ত তোমার কিছু কিছু কাজ আমার ভালো লাগে আর কিছু ভালো লাগে না কয় কি ভালো লাগে আর কি ভালো লাগে না বলো আমার ভাইয়েরা বন্ধুরা ব্যাঙ বন্ধু কয় দোস্ত মধ্যে মাঝে তুমি ফানা তোলো ফসফস করো আমার ভালো লাগে জিবা বের করো আমার ভালো লাগে দোস্ত কিন্তু চলতে চলতে গিয়ে যে বেকায় বেকায় চলো এই বেকানি আমার ভালো লাগে না সোজা হইয়া চলবা ওয়াশ করতেছে কারে সাপের কেডাই ব্যাঙ্গের সাপে খায় কি সাপের গেছে মিজাজ গরম হইয়া কয় দোস্ত এতদিন তো সব অন্য ডরে খাই তোরে কিছু কই না দোস্ত দেখিয়া এন তুই আমার বিরুদ্ধে লাগছিস রাখ তোর দেহে লই সাইজ করে দাবড় শুরু করছে ব্যাং যাই কেমনে ফালাইয়া লাফাইলা ভাইয়া সাপ যাইতেছে কেমনে আমার ভাইয়েরা বন্ধুরা সাপ যাইতে যাইতে ব্যাং যাইতে যাইতে এক রাস্তার পরে উঠছে দোস্তরে আমার সাপ যখন রাস্তার পরে উঠছে ব্যাং যখন রাস্তার পরে উঠছে সাপ রাস্তার পরে ওঠার পূর্বেই ব্যাং বন্ধু ফাল মারিয়া পাশে কলর বইছিল কলরপুর মধ্যে পড়িয়া কলর মধ্যে মাথা ডুবি দিয়া চুপ করে বসে রয়েছে ব্যাং সাপ বন্ধু রাস্তার পরে উঠিয়া ব্যাং রে খালি খোঁজে কই গেল রে কই গেল ও তো পালা রয়েছে পাবে কোন রাস্তার পথে খালি ঘুরতেছে এমন সময় দেখে অবার পাশে আসতেছে চৈত্র মাসের নাঙ্গল চষা একজন লাঙ্গল জোয়াল কান্দে গরু দুটো সান্দা হাতের মধ্যে আছে একখান কি লাঠি পাইছনি হাইলু লাঠি যাই কন আমি বুঝি আমার ভাইয়েরা বন্ধুরা হাতের মধ্যে একখান আছে দেখে সামনে 3.5 টাকা খালি পেঁচাচ্ছে ওর মাথায় কি আর কাজ করবে এই ভাইরা গ্রামের ভাইরা বলেন যারা বিশেষ করে রাস্তাঘাট দিয়ে রাতের অন্ধকার মধ্যে চলেন সাপ যদি এরমটা দেখেন আপনার মাথায় কাজ করবে নাকি কাজ করবে না লাঙ্গল জল টান মেরে ফেলাই দিছে গরু দুটো যাইয়া পরের বই কলই খাওয়া শুরু করছে ও লোকটি ডাক দিয়া কয় যার কলই আমার গরুতে খায় কাক তার কাছে মাপ সাবানে পরে আগে 3.5 হাতের না সোজা করিয়া আমি বাড়ি যাব না গরুতে কলই খাচ্ছে দান্ডা খাই খাক তার কাছে না হয় পরে মাপ চাবো এরা সোজা না করে দিয়ে আমি যাচ্ছি না কথা কর না কে আমার ভাইরা এরপরে সাপের কাছে আসিয়া পজিশন মতো মাজাই তুলে মারছে একবারই সাপেরও যদি মাজায় বাড়ি দিতে পারেন তাইলে কিন্তু কাম সারা সাপ যদি রাস্তাঘাটে দেখেন সাপ মারার পদ্ধতি কি মাজাই বাড়ি দেবেন যদি এদিক ওদিক বাড়ি মারছে তাহলে কিন্তু কোপ খাইয়ে বসতে পারেন বাড়ি মারবেন কোন জায়গায় মাজায় যদি বাড়ি দেন তাহলে আর নড়তে চড়তে পারে না জায়গায় ফেলে ঘুরোঘুরি আমার ভাইয়েরা লোকটি মাজায় তুলে মারছে একবারই আর যাইতে পারে না এরপরে তো জায়গায় ফেলে ঘুরোঘুরি এরপরে তোমার দে বাড়ি মানুষ বলে সাপ বাড়িনি বাড়িয়েছে তার মানে কি দেখাশোন নাই কয় না যে লোকটারে সাপ বাড়িনি বাড়িয়েছে মানে কি আগাতে গুড়া বলতে দেখা দেখি নাই খালি বাড়ি আর বাড়ি করে লাগলো দেখা দেয় এর বাড়িয়া মারিয়া টন টান করে রাস্তার পরে সোজা করে ধুইয়া লোকটি গেছে চলিয়া লাঙ্গল জল কান্দে করে গরু খাতে বাড়ি চলে গেছে ব্যাং আছে না পাশে আছে না নাই এই ভাইরা ভালো করে শোনো ব্যাং বন্ধু এবার কোলের মধ্যে মাথাটা উঠু করিয়া ফাল মারিয়া আবার রাস্তার পরে আসিয়া বন্ধু সাপের কাছের কানে কানে গাছে আসিয়া কয় দোস্ত কইছিলাম না সোজা হইয়া যাও তোমার বেকানি আমার ভালো লাগে না সোজা তো হলি রে দোস্ত মরে হলি কথা কন সোজা তোমরা হবা ঠিকই মই দিয়ে হবা
তিন বান্ধন দিয়ে যেদিন সোজা করবে সেদিন সোজা হবা, কিন্তু সেদিন সোজা হবে তো লাভ হবে না। লাভ হবে? আর ফেরত আসতে পারবা? আর নাকি অর্জন করা যাবে? ঠেললে আওয়াজ আসতেছে খালি, আমি যে কোন দিকে যাব? আপনারা কতক্ষণ ফিরে তো আমার থুয়ে যাবেন এনকা চলিয়া কব? মরার পরে কি আর কাজ হবে? আহা, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে এক বেচারা রাস্তা দিয়ে যাইতেছে। এই শোনেন, কোন জায়গা দিয়ে যায়? আমার ভাইরা বন্ধুরা, রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে রাস্তার মধ্যে একটা কবরস্থান। কি দেখে? কবরস্থান। কবরস্থান দেখিয়া মনের মধ্যে একটা কৌতূহল জাগছে, চিন্তা করলো একটু কবর দেখে যায়। এ কথা মনে করে পাশে কবরের স্থানে, কবরের পাশ দিয়ে ঘুরতেছে, কবর দেখে, এটা দেখে, ওটা দেখে, কবরস্থান যাবেন মধ্যে মাঝে। কবরস্থানে গেলে কি হয় জানেন? ইমান বাড়ে। অনেক মৃত্যু ব্যক্তিরা এরা, আরে এই মানুষগুলো তো আমাদের মাঝে ছিল, আজকে নাই। মা বাবার কবর দেখতে যাবেন, কবরস্থানে যাবেন, বেশি বেশি দেখবেন, দোয়া করবেন সেখানে যায়। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করবেন। তো লোকটি দেখছে কবর, দেখার পরে ঘুরতে ঘুরতে দেখে একটা কবর, উপর দিয়ে আধা হাত ফাঁকা। কতটুক? আধা হাত। মনের মধ্যে কি কৌতূহল জাগছে, ফাঁকা কারে একটু দেখি। পোলাপানের মতো এমনি তাকাইছে নিচের দিকে, তাকায় দেখে কবরের মধ্যে একটা লোক নামাজ পড়তেছে। আরো জোরে খান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধনা, কবরের মধ্যে নামাজ পড়তে দেখে লোকটা বড় আশ্চর্য হয়ে গেছে। আরে কি ব্যাপার, কবরের মধ্যে লোকে নামাজ পড়ে, কারণ কি? আবার মনে মনে চিন্তা করলো, পড়তেও তো পারে, কিন্তু এই লোকটা কবরের মধ্যে ঢোকছে কি করিয়া? পাশে আসলে তো কোনো খোসা মোসা দেখি না, কতটা তো দেখি না, উপর দিয়ে আধা হাতি ফাঁকা, 1 বিঘে, এর মধ্যে তো একটা পূর্ণবয়স্ক মানুষ ঢুকতে পারে না। ঢুকলো কেমনে? ভাই আপনাদের যদি খারাপ লাগে আমি শেষ করে দেই, একটু হাত তুলে দেখেন খারাপ লাগে নাকি? নারে তাকবীর! আমার ভাইরা বন্ধুরা, কাজের কথা শুনে যাও। আমি চাইলে অশেষ করে দিতে পারি দোস্ত, আমি এখনো তো ডেলা ব্যাংকে পারলাম না। শ্বাস তো দিয়া কার দূরের কথা, জোরে কোন ঠিক কিনা? শোনো আমার ভাইরা বন্ধুরা, তো লোকটি ফাঁকা জায়গা, ওই বলছে, ওরে জিজ্ঞেস করতে চিন্তা করলো, সালাম ফিরাক, আমি জিগাবো কবরের মধ্যে ঢুকছে কেমনে। আমার ভাইরা বন্ধুরা, কতক্ষণ পরে লোকটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরাইছে। লোকটি পজিশনে রয়েছে, সালাম ফিরাইলে আমি জিগামো। সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করে, ভাই আপনি কি করতেছেন? কবরের লোকটা উপরের দিকে তাকায়, কয় আমি নামাজ পড়তেছি, তুমি দেখতেছো না কি করতেছি? উপরের লোকটা কয়, ভাই আমিও তো দেখতেছি আপনি নামাজ পড়তেছেন, কিন্তু এই কবরের মধ্যে আপনি আধা হাত জায়গা দিয়া ঢুকছেন কেমনে? বন্ধুরা আমার, কবরের লোকটা ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, এই আধা হাত জায়গা দিয়ে আমি ঢুকি নাই, বলতে ঢুকছো কেমনে? কয় সবাই যেভাবে এই জায়গায় আসে আমিও সেই রকম এই জায়গায় এসেছি। সবাই যেভাবে আসে মানে কতক্ষণ? উপরের লোকটা কয় সবাই আসে, কেমনি আসে? আধা জায়গা দিয়ে আসে নাকি? কবরের লোকটা বোঝাই দিতেছে, ভাই এই আধা হাত জায়গা দিয়ে আসে না। তোমার বাড়ি কি কোনোদিন কোনো মানুষ মারা যায় না বলে হওয়া যায়? আমার ভাইরা বন্ধুরা, কবরের লোকটা কয়, তারে কবরে কেমনে আনে? বলে তারে গোসল করাই। কি করায়? গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, 4 তাকবীরে জানাজা পড়াইয়া, 4 জন কান্দে করে, এরপরে তারে কবরে জানাজা নামাজ পড়াইয়া, এরপরে কবরে তারে নিয়ে আসে পশ্চিম পাশে রাখে, 2 জন কবরে নামে। এরপরে কবরের মধ্যে 2 জন নামিয়া তারে কবরের মধ্যে শোয়া, ডান কাত করে শোয়া। আমার ভাইরা বন্ধুরা, এরপরে পশ্চিম দিকে তার শরীরটা বডিটা সহ কাট করে দেবেন, এমনি সুন্নাত। শরীর বডি সহ সোজা করে এরকম করে কাত হয়ে পশ্চিম দিকে শোবে, এটা হলো সুন্নাত। আমার ভাইরা বলে এইভাবে শোয়া, এরপরে শোয়ানোর সময় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বলে এভাবে আমাকে কবরে আনা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, লোকটি উপরের লোকটা কয়, ভাই তাহলে তো এভাবে যদি তোমাকে এই জায়গায় আনা হয়, তাহলে তো তুমি জিন্দা না মুর্দা মানুষ। কি মানুষ? আরো যেরকম মুর্দা। কবরের লোকটা কয়, ভাই আমি সত্যি সত্যি তো মুর্দা মানুষ। আমার ভাইরা বন্ধুরা, উপরের লোকটা ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি তো দেখতেছি তুমি জিন্দা মানুষ, কেমনে তুমি মুর্দা মানুষ বুঝলাম না। বোঝার দরকার আছে না নাই? সাড়ে দিতে কইতাছেন? সাড়ে দিমু? শোনেন, বাজে কত? মোটে তো 11টা বাজে, মেলা রাত্তর হয়নি।
অজের মধ্যে বাধা দিলে ওয়াজ হয় না কিন্তু। ঠিক আছে, কর্তৃপক্ষ না চাইলে আসলে করা যাবে না। ঠিক আছে আমার ভাইরা, যতটুকু বললাম আল্লাহর মেহরবানিতে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আবার যদি কোনো দিন আসি সেদিন ইনশাআল্লাহ কথা বলবো। আমার ভাইরা বন্ধুরা, তো যতটুকু বলা হয়েছে আমি মূলত এর মধ্যে যে কথাগুলো বোঝাইতে চেয়েছি আপনাদের সেই কথাটা আবার বলি, মূলক্ষাস টানি। দোস্তরা আমার, আমি মূলত বোঝাইতে চেয়েছি যে কথাটা, দেখেন আমি সারা রাত করলেও আপনারা শুনবেন, কিন্তু